আর দুটো পা নাই, হাতের উপর ভর করে 7 কিলোমিটার পায়ে দিয়ে কলেজ যেতে হয়। জন্ম থেকে দুটি পা নেই, দুই পায়ে ভর দিয়ে 7 কিলোমিটার পাড়ি দিয়ে লেখাপড়া করেন কলেজে। অভাবে লেখাপড়া বন্ধের পথে। তার বিস্তারিত জানার জন্য আজকে আমি সেই জান্নাতুলের বাড়িতে গিয়েছিলাম। জান্নাতুল ফেরদৌসের দুটি পা না থাকার পরেও চালিয়ে যাচ্ছে লেখাপড়া। উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাগাতি ইউনিয়নের বেংলি দাখিল মাদ্রাসাতে পিএসসি এসএসসি পাশ করে এখন হামিদা পাইলট বালিকা হাই স্কুল ও কলেজে মানবিক বিভাগে এইচএসসিতে লেখাপড়া করছে। ভোরবেলা উঠেই লেখাপড়া করতে বসে, এরপর তৈরি হয়ে তার মায়ের সাথে গাড়ির জন্য অপেক্ষা করছে। এখান থেকে 3টা গাড়ি পরিবর্তন করতে হবে, তারপর পৌঁছাবে কলেজে। এভাবে মা তাকে গাড়িতে তুলে নিয়ে রওনা দেন। কলেজ গেটে এসে এভাবে নেমে দুই হাতে ভর দিয়ে তার চত্বরে প্রবেশ করেন। এরপর সারাদিন ক্লাস করে বিকেলে আবার মায়ের সাথে বাড়ি ফিরেন। পাশাপাশি জান্নাতুল তার মায়ের কাজে যতটুকু পারে সে সহযোগিতা করে। বাড়ি থেকে 300 মিটার রাস্তা একদম কাঁচা। এভাবেই ঝড় বৃষ্টির মধ্যে কাদা মারিয়েই তাকে প্রতিদিন চলতে হয়। জন্ম থেকে দুটো পা নাই, বাবা একজন কৃষক, টাকার অভাবে প্রতিদিন কলেজ যেতে পারি না। সপ্তাহে 1 দিন যাই, 2 দিন যাই, অথবা মাসে 1 দিন 2 দিন যাই। নামলে কাদার মধ্যে আমাকে যেতে হয়, কাদা দিয়ে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, যেতে পারি না, বৃষ্টি নামলে যাওয়া হয় না। আর টাকার অভাবে কোচিং করতে পারি না। আর অনেক দূরের জন্য যাতায়াতের অসুবিধায় কোচিং এর সমস্যা হয়। আপনারা সবাই যদি আমার পাশে দাঁড়ান তাহলে আমি প্রতিদিন কলেজ যেতে পারবো, যাতায়াত করতে পারবো। আমাকে একটা স্কুটির ব্যবস্থা করে দেন, তাহলে আমি প্রতিদিন কলেজ যাতায়াত করতে পারবো, কোচিং করতে পারবো, তাহলে আমার পড়াশোনায় সুবিধা হবে। আমার মেয়ে প্রতিবন্ধী, আমার মেয়ের দুইটা একটার পাও নাই। যে লেখাপড়া করাতেছি খুব কষ্ট হয়। যে 7 কিলোমিটার মনে হয় যে ই করে দিয়ে কলেজে নিয়ে যাওয়া লাগে। পাশে দাঁড়ান, তাহলে নিজে যদি গাড়ির ব্যবস্থা করে দেন তাহলে ও নিজে নিজে একটু ই করে চলাফেরা করতে পারে না। যাই সেদিন তো সারাদিন মনে হয় যে আমার কাজ হয় না, আবার আমি এসে অসুস্থ করে যাই। জন্ম তো ভাবেই পাওয়া নাই। ওর কষ্ট দিয়ে আমার নিজের চোখের পানি থেকে থেকে না আমার বুক বেসে যায়। করুণ কাহিনী দিয়ে আমার নিজেরই খারাপ লাগে বা এমন থাকে বা এখন লেখাপড়া করানোর লেগে এখন আমি একা কাজ করি, একা কাজ করে যে কাজ করি, এই কাজ করে মনে করেন যে খরচ চালানো আমার পক্ষে অসম্ভব। জাতি আসতে 150 টাকা গাড়ি ভাড়া লাগে, আমার পক্ষে জুলুম, অসম্ভব। আমরা সবাই মিলে যদি গেলে স্কুটি একটা গাড়ি যদি দিতেন তাহলে পরে আমার মেয়েটা লেখাপড়া করতে পারতো বা লেখাপড়া করে তার আমার উচ্চ একটা প্রতিষ্ঠানে যদি গেলে যেতে পারতো, তার ভবিষ্যৎ উজ্জ্বল হতো। আমরা আছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাগাতি ইউনিয়নের ভেংড়ি গ্রামে। যে বোনটি দেখতে পাচ্ছেন তার নাম জান্নাতুল ফেরদৌস। দুটি পা জন্মগতভাবেই নেই, 2 হাতের উপর ভর দিয়ে চলাফেরা করে। নানা কষ্টে পিএসসি এসএসসি পাশ করেছে। বর্তমানে লেখাপড়া করছে উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে মানবিক বিভাগে। খুব কষ্ট হয়, প্রতিদিন 7 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে 2 হাতের উপর ভর দিয়ে যাওয়া তার কষ্ট। তার মা তাকে সাথে করে দেখা যায় মাসে 6-7 দিন কলেজে যেতে পারে। প্রতিদিন খরচ হয় 120 টাকা, যা তার পরিবার বহন করার মতো সক্ষমতাও নেই। বাবা একজন কৃষক, দিনমজুর কাজ করে। জান্নাতি প্রতিবন্ধী হয়ে যে তার অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে এত দূরে এসেছে, এটা কিন্তু আমাদের সমাজের অনুপ্রেরণা। আমরা যদি সবাই মিলে, জান্নাতি এমন অবস্থা সে একটা প্রাইভেট কিংবা কোচিং করতে পারে না, কারণ যাতায়াতের সমস্যা, টাকার অভাব, সব মিলিয়ে থমকে গেছে তার লেখাপড়া। আমরা দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন যদি 1.5 লক্ষ টাকার ব্যবস্থা করে জান্নাকে একটা 3 চাক্কার স্কুটি কিনে দিতে পারি, তাহলে কিন্তু সে নিজে একা প্রতিদিন কলেজ এবং প্রাইভেট কোচিং সব করতে পারবে। দয়া করে সকল মানবিক ভাই বোন দেশের বাইরে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা চাই জান্নাতুল ফেরদৌসের একটা সুন্দর স্কুটি হোক, প্রতিদিন কলেজে যাক, সে এই সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হোক।